একই দিনে দুটি ভোট হবে। এখন যার যে সুবিধা হ্যাঁ বোঝে, একজনের চাচ্ছে হবে, একজনের চাচ্ছে হবে না। এখন আমি বলি যেটা ভালো হয়, 16 কোটি মানুষের 16 কোটি মানুষের কাছে যেটা ভালো মনে হয় আমার উচিত সেটাই করা সম্ভব, সেটাই করা উচিত। কারণ একদিনের অধীনে তো দেশ চলবে না, একদিনের অধীনে দেশ যত চলবে না, তাহলে যেটা ভালো মনে হয় আপনারা সবাই মিলে এটাই করেন। অনেক দলই তো আসছে, এখন একবার ইসলামী দল দেখেন, আপনারা ইসলামী দল দেখেন, এরপরে কি হয় সেরপর আপনারা বিবেচনা করেন। ইসলামী দল দেখতে তো সমস্যা নাই, এমন না যে ইসলামী দল ওই কিছু করে আর উড়িয়ে দেবে এমন তো। আপনারা তো পাশে আছেন, আপনারা পাশে আছেন, থাকবেন, বুঝবেন, এরপর আপনারা চিনবেন। আপনারা 16 কোটি মানুষ যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দেবেন। ভোট কেউ বাপের ঘরও না, কেউ জমিদারও না, কেউ টাকা খাওয়া ভোট দেবে না। আপনার যারে ভালো লাগে আপনারা তারে ভোট দেবেন। নির্বাচনের আগে যে গণভোট হবে সেই গণভোটকে অবশ্যই পজিটিভ দেখছি, কারণ আমরা যে জুলাই পেয়েছি, জুলাইয়ের প্রধান কারণ ছিল প্রথমে সংস্কার, তারপরে বিচার, এরপরে নির্বাচন। তো জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জাতি তার প্রত্যাশিত বিষয়টাই পাবে। আর যদি গণভোট তার আগে নির্বাচন হয় সেই ক্ষেত্রে জাতি তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। প্রধানমন্ত্রী তার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রী অ্যাকাউন্টেবিলিটি থাকবে। প্রধানমন্ত্রী যদি কোনো কিছু করে তার জন্য তাকে জবাব দিয়ে দেওয়া আসবে। আর দেশে আমাদের আগে এর আগে কখনই আমাদের সংবিধানে এই ধরনের কিছু ছিল না। অন্তত প্রধানমন্ত্রীর জবাবদিহিতার বাস্তবায়ন করার জন্য হয়তো আমাদের গণভোট করা উচিত। গণভোট যে কি এটা আমরা বলতেই পারি না, গণভোটের বিষয়ে আমরা জানি না ঠিক মতো, বলবো কেমন। গণভোট এমন একটা জিনিস, এই গণভোটটা স্বতন্ত্রভাবে আমরা সঠিকভাবে এই পর্যন্ত দেখলাম না, বুঝলাম না কেমন করে হয়, এটাও তো জানি না। তাহলে গণভোট কেমনে হয় এটা যদি ভবিষ্যতে দেখতে পারি তাহলে সেটা একটা মনের আকাঙ্ক্ষা ছিল যে গণভোট হয়েছে, এটা আমরা মন থেকে বলতে পারতাম যে গণভোট হয়েছে, গণভোট দেখছি, এরকম এরকম দেশ আমাদের দেশে চলছে। সংসদ নির্বাচন হয়, গণভোট যদি গেলে দুইটা একসাথে হয়, আমার ধারণা যদি হয় একসাথে তাহলে এটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ হয় গণভোট আগে হবে, সংসদ ভোট পরে হবে, এটাই বিবেচনা সবার সাথে আর কি, কারণ এছাড়া সম্ভব না। আর যদি গণভোট আর সংসদ নির্বাচন একসাথে হয় তাহলে এটা কোনোদিনও সম্ভব না, আমার ধারণা সম্ভব না, একদিনে কোনোভাবে সম্ভব না। একদিনে যদি গেলে হয় এটা গন্ডগোলই হবে, এটা সম্ভব কোনোদিনও হবে। আমরা চাই বলতে আমরা হয় গণভোট আগে চাই, সংসদ ভোট করে, কারণ আমরা চাই দেশে শান্তি আর দেশের স্থানীয় একটা সরকার চাই, এছাড়া আমাদের কিছু না, আমাদের চাওয়া একটাই শান্তি। মনে হচ্ছে তাদের যে অনৈতিক কোনো মানে কিছু আছে কিনা সেটি চিন্তার বিষয়, কারণ গণভোট হওয়া তো জরুরি দরকার। কারণ 54 বছরে বাংলাদেশে 14 বছর বেশি হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পলিটিশিয়ানরা যেভাবে দেশ চালাই গেছেন, বাংলাদেশের মানে তথাকথিত জনগণের যে ভাগ্য উন্নয়নের কোনো কিছু তারা করেন নাই। যত 54 বছর যারা ক্ষমতায় আসছে তাদেরই মানে পকেট বাড়িয়েছে, তাদের মানে সুবিধা হচ্ছে, তাদের দলীয় কর্মীদের সুবিধা হচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যে যা ভূমিকা রাখা দরকার ছিল এই পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের, তারা সব 54 বছর চূড়ান্তভাবে তারা ব্যর্থ হয়েছে এবং নিক্ষিপ্ত হয়েছে, তারা সকল জাতির দিতে পারে না। এই জন্য নির্বাচনের আগে অবশ্যই গণভোট জরুরি। বিএনপি হচ্ছে না কেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি, তার কেন হচ্ছে না, তার বক্তব্যগুলো জাতির কাছে খোলাখুলিভাবে বলুক যে আমরা এই কারণে হচ্ছি না। তারা তো ক্লিয়ারভাবে বলতেছে না যে আমরা এই কারণে গণভোট মানে আমরা চাচ্ছি না। ক্লিয়ার করে বলুক যে আমরা এই কারণে মানে গণভোট চাচ্ছি না, তাতে ক্লিয়ার কিছু বলতেছে, তারা বলুক যাতে সামনে।